লাউ রান্না করব। লাউটাকে আজকে একটু একদম অন্যরকমভাবে রান্না করব। আজকে লাউটা রান্না করব দুধ পোস্ত দিয়ে। তো যাই হোক, দেখো লাউটাকে আমি ডুমডুম করে কেটে নিয়েছি। এই যে আগে লাউটা কিন্তু কাটার আগে ধুয়ে নিয়েছি, এবার ডুমডুম কেটে লাউটাকে রেডি করেছি। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি কিন্তু আগে তেল দিচ্ছি না, লাউটাকে আগে ভালো করে একটু সিদ্ধ করে নেব। লাউটাকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে লাউটা দিয়ে কিছুটা আমি পরিমাণ মতন নুন দিয়ে দেবো। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর একটা থালা দিয়ে চাপা দিয়ে রাখবো। ভালো করে লাউটাকে সিদ্ধ করে নেব। এই যে নাড়িয়ে দিলাম। এবার একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এদিকে একটা বাটির মধ্যে অল্প করে জল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ভেজাবো ভরা ভরা 2 চামচ পোস্ত আর 2 চামচ তিল। এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো। আর এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা দেবো। এটা একটু জলের মধ্যে ভিজিয়ে রাখছি, তাহলে এটা পেস্ট করার সময় খুব সহজেই পেস্ট হয়ে যাবে, না হলে কিন্তু একটু অসুবিধা হয় পেস্ট করতে। তো যাই হোক, আর এদিকে আমি নিয়ে নিয়েছি কিছুটা দুধ। এই যে কিছুটা মাদার ডেয়ারির দুধ নিয়ে নিয়েছি। যেহেতু দুধ পোস্ত করব তার জন্য তো দুধ লাগবেই। তো যাই হোক, এবার পোস্ত আর তিলটাকে পেস্ট করে নিচ্ছি। তার সঙ্গে আমি 3টে লঙ্কা দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতন জল। দেখো লাউটা কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখো এক কড়াই লাউ ছিল, সিদ্ধ হয়ে কতটা কমে এসেছে। এবার আমি লাউটাকে নাবিয়ে একটা বাটির মধ্যে রাখবো। এই যে লাউটাকে নাবিয়ে নিলাম। এখন আমি ওই কড়াইটাকে গরম করে পরিমাণ মতন তেল দিয়ে এর মধ্যে আমি দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে যে বেটে রেখেছি তিল আর পোস্ত সেটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু তোমরা ইচ্ছা করলে আদা ব্যবহার করতে পারো, আমি কিন্তু আজকে আদাটা ব্যবহার করব না। তো যাই হোক, ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যে দুধটা রেখেছি এক বাটি, সেই দুধটা দিয়ে দিলাম। এবার তিল পোস্তর সঙ্গে দুধটাকে ফুটিয়ে লাউটাকে আমি এর মধ্যে ঢেলে দেবো। আর সামান্য একটু এর মধ্যে আমি হলুদ দেবো। হলুদ দিতেও পারো, না দিলেও চলে। তো যাই হোক, আমি একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা লাউ সবসময় একঘেয়ে না খেয়ে এইভাবে করে খেয়ে দেখবে। লাউ কিন্তু খেতে এইভাবে করলে দারুণ লাগে, পোস্ত দিয়ে দুধ দিয়ে। আর তার সঙ্গে 2 চামচ সাদা তিল দিয়ে দেবো। তো যাই হোক, এই যে ভালো করে এবার ফুটিয়ে নিচ্ছি। আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম। একদম গা মাখা অবস্থাতে আমি এটা নামিয়ে ফেলবো। দেখো আমার কিন্তু লাউটা একেবারে হয়ে গেছে। এবার আমি ধনেপাতা কুচি করে রেখেছি, ধনেপাতাটা ওপর দিয়ে ছিটিয়ে বেশিক্ষণ কিন্তু ফুটাবো না। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তাহলে দুধ লাউ কিন্তু আমার একেবারে রেডি। দেখো কি সুন্দর দেখতে লাগছে, একদম গা মাখা। এটা কিন্তু এরকম মাখা অবস্থায় নামিয়ে ফেলতে হবে। দারুণ লাগে। তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দীপ্তি রান্নাঘর।